তুমি যে ঈদগার মাঠ পড়বে গেছিলা, ঈদের নামাজ পড়বে গেলা না? হুম, এই জন্যেই তোমার থেকে আমি একটা স্বীকারোক্তি নিচ্ছি মনে করো। কারণ আমি বাড়ির থেকে এই যে ওরা যে মাইক দিয়ে করছে, সেই কথাগুলো আমি বাড়ি থেকে শুনলাম। তে তোমার সাথে আমি শেয়ার করবো এটাই, যে ওরা যে মাইক দিয়ে করছে এটা আমার আমার শোনাটাই ভুল, আমার কানের মধ্যেই শয়তান ঢুকলো, নাকি ওই কথাগুলো ওরা বাস্তবেই কইছে, বুঝো নাই? বলো। তো সেই জন্যেই আমি তোমার থেকে শেয়ার করতেছি। ঈদের আগে মনে করো হুম, নামাজের আগে মাইক দিয়ে করছে যে তোমরা একটা লিমিটেড সময় দেওয়া হয়েছে, সকাল 9টায় ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। হুম, তুমি কাল্লাটা বেকা করে আসো কে? না কোথার দিকে তাল দিচ্ছ? তোমার কাল্লা কিন্তু বেকা হয়ে আছে। হ্যাঁ। তো এই লিমিটেড সময়ে যদি তোমরা নামাজে না উপস্থিত হও, তাহলে এটা তোমাদের ব্যর্থতা। হুম, কারণ আল্লাহ বলবে যে তোমাদিগকে এই সময় এইটা করার অনুমতি দেওয়া হয়েছিল, তোমরা তাহা করো নাই, যার জন্যে আজকে এই বিনিময় থেকে তোমরা বঞ্চিত হইলা। ঠিক আছে, ওদের এই কথাটা আমার যুক্তিসম্মত ভালো লাগলো আর কি। কারণ যে কোনো কাজ লিমিটেড সময়ে না করতে পারলে সেই কাজটা ব্যর্থতা হয়ে যায়। হুম, তো এই নামাজের আগে 8:30 বেজে গেছে, তাও ঈদগার মাঠে মানুষ জমতিছে না। এই জন্যে অনেক কিছু মশলা মাসাইল দিচ্ছে ওরা। তে যদি ওরা সেই লিমিটেড সময়ে সেই নামাজটার জন্য ঠিক সময় ওরা আসতো, তাহলে এই মৌলবীদের মশলাটা দিতে আরো ভালো হইতো, তাই নাকি? হুম, তে প্রথম মাসলা দিলে হলো কি ফিতরা সম্বন্ধে, যে তোমরা ফিতরা দিয়ে তারপর মাঠে আসো। কারণ ফিতরা দেওয়ার আগ পর্যন্ত হুম, আল্লাহ পাক এইটা করতেছে, তার খাতায় জমা করে নিচ্ছে, আমলের একটা জমা করে নিচ্ছে। আর যখন তুমি আগে না আসলা, নামাজে যাওয়ার আগে ফিতরাটা তুমি না দিলা, হয়তো পরে দিবা, তাইলে তোমার ওই আমলটা তোমার আমল নামায় জমা হইল না। তো এটাও আমি আমার আমার যুক্তি মতো ঠিক আছে। কারণ যে এই দুনিয়ার অর্থ সম্পদ সহজে দান খয়রাত করতে মন চায় না। তো ওরা যে এরকম একটা দাবি দিছে যে তোমরা ফিতরার কাজ সারিয়ে এসে মাঠে আইসো, ঈদগার মাঠে, আর তা যদি না আসো তো পরে দিলে ওইটা তোমাদের গ্রহণযোগ্য হবে না, তোমাদের আমল হুম, নামায় ওই সব উঠবে না। এটা এটা আমার যুক্তিসম্মত হইল, ঠিক আছে, ওইটাও ঠিক আছে। আচ্ছা, তারপরে কি করলো ওরা? ঈদের নামাজটা শুরু করলো। আমি কিন্তু মাইক দিয়ে সবই শুনতাছি, মাইক দিয়ে যা যা করছে আমি সবই শুনতাছি, কিন্তু আমি খালি দেখতাছি না, আমি তো আর মাঠে যাইতে পারি না মেয়ে মানুষ হ্যাঁ। তো তুমি গেছিলা, এই জন্য আমি তোমার থেকে শুনতেছি। নামাজটা যে পড়লো, পড়ার পরেই মোনাজাত করার পূর্বেই ওরা এই যে মনে করো একটা টেকা তোলার একটা ফান্ড তৈরি করলো। সেই ফান্ডে 2জন না 3জন টেকা দিল, একজন দিল 8,000। ক হ্যাঁ। একজন 8,000 দিল, আর একজন তুমি তুমি কম নাকি এটা কি কয়? একজন 8,000, কেউ 10,000, কেউ 5,000, হ্যাঁ, যাই যা পারে এই সবাই এই দিচ্ছে। তিনের থেকে 4জন, তিনের হ্যাঁ, থেকে 4জন মানুষ এই দানটা দেওয়ার পরপরই হুম, মানুষ দরদর করে ওটা শুরু করে দিল, তাই নাকি? আমি মাইকটা হ্যাঁ, কিন্তু শুনতেছি, আপনারা যান কে, আপনারা বসেন, আপনারা শেষ মোনাজাত করে যান, আপনারা যা কিছু কয়া উনি মাইকে ডাকতেছে, আর কেউ থামতিছে না। তাইলে ওরা কিন্তু শেষ মোনাজাতটা করেই উঠলো নি নাকি? হুম, তে এই যে টেকা তোলার জন্য যেই মাত্র মানে শুরু করে দিল, কিসের জন্য? যে ঈদগার মাঠ উন্নয়ন করবি, এই কথা কয়া, হ্যাঁ, তাই না? তখন মানুষ ওটা শুরু করে দিছে না? হ্যাঁ, আমি বাইরে থেকে শুনতেছি, শুনে আমি মনে মনে কইতেছি যে এই দেখ, এখন তোগের নামাজ, তোগের এই এই ভুলের কারণেই কিন্তু তোগের নামাজটা তোরা প্রতিষ্ঠা করতে পারবো না। কি জন্যে? যে কবরস্থান উপলক্ষে তোরা
তোরা টেকা নিস। তারপরে জাকাত উপলক্ষে ফেতরা উপলক্ষে সবই ঠিক আছে। তাহলে আজকে ঈদের দিন ঈদের নামাজ পড়তে গেছে, তোরা এই সময় কিসের জন্য 5,000 10,000 8,000 9,000 মানে যাই যা দিতে পারো এই দানটা তোদের কোন উপলক্ষে যে এটা হলো ঈদগার মাঠ উন্নয়ন করবে। কে ঈদগার মাঠ উন্নয়ন না করলে ওই খোলা মাঠে কি নামাজ হবে না? এরিয়া সুন্দর করে করছে তো, আমি দেখছি তো। করছে তো, এটা গতবারই করছে। হ্যাঁ, গতবারই করছে, সুন্দর করে সেই জায়গাটা জন্যই আমরা নির্ধারণ অনেক করছে। টাকাও দিছি, জায়গা হ্যাঁ ফাই হ্যাঁ, তো সবাই দেওয়া তোমরাও আছে। দিছো, সবাই দিছে, এই গ্রামের সবাই দিছে, আমরা দেখছি তো। এই যে এই ভাটরা মানে বগুড়া শেরপুর ভাটরা, এই ভাটরা এই ঈদগাহ মাঠে জায়গাটা অনেক বড় করছে। তারপরে চতুর্পাশে ইট সিমেন্ট দিয়ে ঘেরাও করছে। তারপরে যেখানে মুন্সি দাঁড়ায় নামাজ পড়বে সেই জায়গাটাও সুন্দর করে নির্ধারণ করছে। পিসের মুড়ো আবার মানে বাচ্চা ছেলেবেলেদের পড়ার জন্য একটা মাদ্রাসা তৈরি করছে, সুন্দর হয়েছে তাই না? হ্যাঁ, এই সজ্জাই তো অনেক কিছু, অনেক সুন্দর হয়েছে। যেখানে ঈদগার মাঠ হয় এর ফাইন হয়েছে, আমার আমার পক্ষে থেকে সুন্দর হয়েছে। তাহলে এখন আবার নতুন করে ওরা কি উন্নয়ন করতে চায়? তাইলে এই যে একটা মনে করো শ্বাস সাজসজ্জা, কোরআনের মধ্যে আছে যে ইবলিস মানে তার সবকিছু সাজসজ্জা করে রাখে, চাকচিক্য করে রাখে। হুম, আর এই চাকচিক্য দেখাইয়া দেখাইয়া মানুষকে এই ধোঁকার মধ্যে ফেলে রাখে। এরা কিন্তু সঠিক আল্লাহর সঠিক নামাজ এরা পড়তে পারে না। হুম, যার জন্যে আজকে কিন্তু এই নামাজ নিয়ে এত গোলমাল সৃষ্টি হয়ে গেছে, তাই না? হ্যাঁ, এই দেখো, এই শেষ মোনাজাতটা করতে পারলো না। তো এখানে এই যে নামাজ, ঈদের নামাজ যে আমরা পড়তে যাচ্ছি, তাহলে ঈদের নামাজ আমাদের কোন উপলক্ষ এটা কি আমাদের বুঝতে হবে না? অনেক অনেক মানুষ হয়তো বুঝেছে, সেটা বুঝেই তো উঠে চলে আসতেছে, হুম, আর ধরে রাখতে পারতেছে না। মাইক দিয়ে যত কিছুই কাউকে কিন্তু আর ধরে রাখতে পারতেছে না, নাকি? না, মানুষকে দলে দলে ওটা শুরু করে দিছে। মাইক দিয়ে করছে যে আমি শুনলাম। আমি যদি পুরুষ মানুষ হইতাম বা এই জ্ঞানগুলো যদি মনে কর কেউ করতো, তাহলে এই ভিডিওগুলা স্বয়ংসম্পূর্ণ করে তুলতো অবশ্য। আচ্ছা, তো ঈদের নামাজের উদ্দেশ্য হইল যে আমরা সারা মাস অন্তত 30টা দিন আমরা যে রোজা রাখলাম, এই রোজা আল্লাহর দরবারে কতটুকু হইল সে সবই দেখছে, আমাদের অন্তরের খবর সে জানে, নাকি? হুম, সবাই জানে। তাহলে এই নামাজ আল্লাহর দরবারে আমরা একটা প্রার্থনা অনুযায়ী একটা প্রার্থনা মনস্থির করে আমরা ওখানে এক জায়গায় হইলাম, কারণ এই দুনিয়ার কাম কাজের এই যে ঝামেলা, এই ঝামেলার থেকে মানে সময়টা বের করা যায় না যে আমরা এই সময়টা নামাজ পড়ি বা এই সময়টা আমরা প্রার্থনা করি, এই সময়টা আমরা আল্লাহর জন্যে আমরা কিছুটা সময় বিরত থাকি, নাকি? হুম, এই সময়টা কিন্তু বের করা যায় না, বের করা যায় না। তো ওরা সুন্দর করে একটা সময় বের করছে যে ঈদের নামাজ উপলক্ষে আমরা কি করবো, এক এক জায়গায় একটা জামাত হমু, এক জায়গায় একটা জামাত করে সেই জামাতে আমরা কি করবো, সবাই মিলে আল্লাহর দরবারে আমরা প্রার্থনা করবো যে আল্লাহ, আমরা এই রোজা করলাম, আমাদের এই রোজা তোমার দরবারে কবুল হোক, কি তুমি কবুল করো, বা কতটুকু হয়েছে না হয়েছে, বা এর বিনিময়ে তুমি আমাদের জন্য কি প্রদান করবা, নাকি? হুম, সেটা সব কিছু আমরা কি করবো, আল্লাহর উপরই ছেড়ে দেবো ভারপূর্ণ। কিন্তু এরা তা না করে নামাজটা কোনো মতো মানে ঢিপের উপর ঢিপ দিয়ে পড়লো, আমি আমি শুনতাছি, মাইক দিয়ে শুনতাছি। পড়ার পরে কি করলো, মোনাজাত করার পূর্বে ওরা টেকা তোলা শুরু করে দিল। মানুষগুলো সব দরদর করে চলে গেল, এক জায়গায় আর থাকলোই না। এমনকি ওই মোনাজাতের আশা আর কেউ করতেছে না, নাকি? হুম, তারপরে কি করলো, যাই ও মানে 2-4 জন ওদের পক্ষে থেকে যে লোকগুলেন মনে করো ওখানে উপস্থিত আছে, হুম, তাদেরকে নিয়ে মানে মাইকে মোনাজাতটা করতেছে, আমি শুনতেছি। মোনাজাতটা কিভাবে করতেছে, যে আল্লাহকে অনুমতি করতেছে, তুমি আমাদের এই নামাজ কবুল করো, আমরা পানাহার থেকে বিরত থাকছি, আমাদেরকে জান্নাত দাও, আমাদের বাপ মায়ের কবরে মানে কবরে আজাব মাফ করে দাও, মানে আল্লাহকে অনুমতি করতেছে এরা। হ্যাঁ, তাইলে দেখো, নামাজটাও মনে করো নিয়মাবলী হিসেবে করলো না, আবার মোনাজাতটাও ঠিক আলে হচ্ছে না, মানে আল্লাহর উপর একটা দাবি ছেড়ে দিচ্ছে এদের পক্ষে থেকে, তাই করতেছে নাকি? হুম, তো এখন আল্লাহ এখন মনে করো তোদের নামাজ ওই যে সেই ফাওয়াইলুলে মুসাল্লিন
হুম সিস্টেমটা তো মনে করো কোরআনে নাই কই। এই ঈদের নামাজ যে এভাবে পড়তে হবে বা এভাবে পড়া লাগবে বা তোমরা এভাবে ঈদের নামাজ পড়ো, এর একটা অনুমতি কিন্তু কোরআনে নাই। না, কোরআনে কিন্তু পাওয়া যায় না। তো এটা কোরআন আনুষ্ঠানিক একটা ইবাদত, আনুষ্ঠানিক একটা ইবাদত নাকি? জামাতবন্দি ইবাদত, সবাই জামাত মিলে একসাথে সহ করা হয়, একটা আনন্দ পাওয়া যায়, একটা আনন্দ পাওয়া যায়, জিনিস। এই কারণে মনে করো। আবার মনে করো যে মানুষ ওই একটা থাকলো, মানে যে আমাদের এই ঈদের এই নাস্তা সেমাই যা কিছু আমরা ভালো মন্দ খাইলাম, সুন্দর সুন্দর কাপড় চোপড় পরলাম, একটা হুম সাজগোজ করলাম, তাহলে সব কিছু আমাদের করলাম, তাহলে আল্লাহর জন্য কিছু একটা করি, এই জন্য একটা সময় বের করছিল, তো ঠিক আছে আমি মেনে নিচ্ছি ওটা। কিন্তু ওরা দেখো সম্পূর্ণ কাজই উল্টা করতেছে। এখন এই সমস্ত মুসল্লিদের জন্যই কিন্তু এই নামাজটা প্রতিষ্ঠিত হচ্ছে না, হবে না বলে এখন আমি দেখতাছি নাকি। হুম তা এখন এই যে অনলি কোরআন যে একটা কোরআন রিসার্চ করতেছে, তাইলে এখন দেখা যাচ্ছে ওদের বর্ণনাটাই এখন সঠিক হবে, বা ওরা যা কিছু এই সত্য সঠিক বিষয়গুলো তুলে তুলে ধরতেছে মনে করো, এখন ওদেরটাই এখন দেখতেছি প্রচলন হবেই। কাজ কি জন্যে যে তোদের যে তোরা যে নামাজটা পড়তেছো, তোরা তো নামাজ প্রতিষ্ঠা কিভাবে করবি, তোদের টেকা টেকা করে আগে তোদের মানে আকাঙ্ক্ষা মিটতেছে না, তোদের সাজসজ্জার প্রয়োজন হচ্ছে। হুম হ্যাঁ, ওই ওই যে যেই খোলা মাঠে কি নামাজ হবি না? অবশ্যই তো হবে। অবশ্যই। ঘরের ভিতরেও নামাজ হবি, সব জায়গায় নামাজ হবি। নামাজ হলো আমি আল্লাহর কাছে আমার আজিজি মিন্নতি আমি পৌঁছে দিচ্ছি, এই তো নাকি। কিন্তু এরা কিন্তু তা করতেছে না। তো এখন এদের এদের কাজটা কতটুকু ভুল আর কতটুকু শুদ্ধ, ওটা আমার ধরার জায়গাও নাই, বা আমি ধরতে পারবো না। তো আমার মনের মধ্যে যে ধ্যান ধারণা যে এই ঈদের নামাজটা কোন উদ্দেশ্য, সেই উদ্দেশ্য নিয়েই মনে করো আজকের এই ভিডিওটা আমি সম্পূর্ণ করলাম। এখন ভিডিও থেকে বিদায় নিলাম। প্রিয় দর্শক, যদি আমার কথাগুলো যুক্তিসম্মত মনে হয় তাহলে ভিডিওর সাথে থাকুন এবং আমার ভিডিও দেখুন, আর যদি অসঙ্গত মনে হয় তাহলে সেটা কমেন্ট করে আমাকে শুধরে দিবেন, আমি সজাগ হব আর কি। সবার প্রতি আমার কৃতজ্ঞতা থাকিল।